আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভেতরে যায়। সে লাইটগুলো অন করে দেয়। বাদল বলল, এই কি আদিব, তুমি এখানে কি করছো? আদি বলে, আমি তো দেখতে এসেছি। বাদল বলল, একা একা অন্ধকারে ভয় লাগে না? আদি বলে, না। বাদল বলল, আরে বাহ, তুমি তো বেশ সাহসী। আদি বলে, আচ্ছা বন্ধু। বাদল বলল, বলো। আদি বলে, তোমার বাড়িতে আর মানুষ কোথায়? আদির মুখে কথাটা শুনে বাদলের মুখটা মলিন হয়ে যায়। বাদল বলল, আমি এই বাড়িতে একাই থাকি। আদি বলল, কেন? বাদল বলল, কেউ নেই। আদি বলল, তোমার কেউ নেই? বাদল বলল, ছিল, তবে তারা সবাই আল্লাহর কাছে চলে গেছে। এখন রুমে চলো, ফ্রেশ হতে হবে তো। বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভেতরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজে খায় এবং আদিকে খাইয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন। পরের দিন আদিকে একটা স্কুলে ভর্তি করে দেয়। বাবা মায়ের জায়গা খালি রেখে অভিভাবকের জায়গা পূরণ করে দেয়। বাদলকে এখানকার সবাই চিনে, তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা। পরে অবশ্য বাবা মায়ের নামের প্রয়োজন হয়, কিন্তু ততদিনে বাদল আদির বাবা মায়ের পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না, কারণ সে বুঝে যায় আদিকে ছাড়া সে থাকতে পারবে না। আর আদিও বাদলকে বাবাই বলে ডাকে। এভাবেই চলতে থাকে ওদের দিন। দুজনে বেশ সুখেই কাটাতে থাকে। আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে, আর বাদলও বেশ ভালোভাবে কাজ করে সুনাম আর প্রমোশন দুটোই অর্জন করে চলেছে। এর মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদল একটা কেসের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তৈরি হয়, আর আদি ভার্সিটির উদ্দেশ্যে। আদি জানতো আজ তার বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর, তাই সে অনেকবার বাধা দিয়েছে না যাওয়ার জন্য। আদি বলল, আচ্ছা বাবাই, আজকে কি যেতেই হবে? বাদল বলল, আদি বলল, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো, এটা অনেক রিস্ক হয়ে যাবে। বাদল মুচকি হেসে বলল, ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি? আদি বলল, কিন্তু জেনে শুনে এইরকম একটা মারাত্মক ঝুঁকি আমি তোমায় নিতে দিতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। বাদল বলল, শুনো, মানুষের জীবনটাই এমন, ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের কি বলে জানিস? কাপুরুষ। তুই কি চাস তোর বাবাই কাপুরুষ হোক? আদি বলে, কিন্তু। বাদল বলে, কোনো কিন্তু নয়, আর আমি তো এর আগে অনেক এমন ঝুঁকি নিয়েছি, আমার কিছু হবে না। আদি বলে, তুমি আমার কথা শোনো প্লিজ। বাদল বলল, এসে শুনবো, এখন আমাকে বের হতে হবে, তুই সাবধানে যাস কেমন? বলে বাদল বেরিয়ে যায়, আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার অনেক টেনশন হচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কিছুই ভালো লাগছে না। তাই সে আজ বাসায় রয়ে গেল। অনেক সময় পেরিয়ে গেল, আদি শুধু ছটফট করছে, কোথাও সে শান্তিতে বসতে পারছে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আদি বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর বাসার টেলিফোনটা বেজে ওঠে। অপর পাশের কথা শুনে আদি বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে। হাসপাতালের সামনে এসে বাইকটা থামায় সে। এখানে বেশ ভিড় জমে আছে। সাধারণ জনগণের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভেতরে। কেবিনের বাহিরে আরো অনেক সাংবাদিক আছে, সাথে আছে পুলিশ, আর্মি, প্রশাসনের অনেক লোক। আদিকে দেখে দুজন লোক ওর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আদিব? আদি বলে, ওরা আদির সাথে টুকটাক কথা বলে। এর মধ্যে ভেতর থেকে ডাক্তার বের হয়। ডাক্তার বলে, আপনাদের মধ্যে আদিবকে? আদি বলে, আমি ডাক্তার। বাবাই ঠিক আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন কিছু। ডাক্তার বলল, আপনি ভেতরে যান। ডাক্তার বলতে দেরি হয়, কিন্তু আদি ডাক্তারকে ঠেলে ভেতরে ঢুকতে দেরি হয় না। ভেতরে ঢুকে দেখতে পায় তার বাবাইকে। আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। বাদল বলে, আদি? আদি বলে, খুব শান্তি লাগছে এখন, তাই না? বাদল বলল, রাগ করিস না বাবা। আদি বলল, আমার কোনো কথাই তো তুমি শোনো না। বাদল বলল, দেখ বাবা, আমি বলে বেরিয়েছিলাম এটাই আমার লাস্ট কেস, আর দেখ এটাই হলো। আদি বলল, বেশি বুঝো তুমি। বাদল বলল, আদি আর বাদল এভাবে অনেক কথা বলে। বাদল আদিকে অনেক কিছু বোঝায়, নিজের সবকিছু অনেক আগেই আদির নামে করে দিয়েছিল, তাই এখন আর নতুন করে দেওয়ার কিছু নেই। বাদল বলল, আদি, আমার একটা ইচ্ছে পূরণ করবি বাবা? আদি বলল, একটা ইচ্ছে? তুমি তো আমায় সেই ছোট্টবেলায় অনাথ করিয়ে এনেছিলে, তারপর থেকে তো আমার সব ইচ্ছে পূরণ করেছো বাবাই, তাহলে এমন ভাবে কি করে আবদার করতে পারো? বাদল বলল, আদি, আমার তো সময় শেষ। আদি বলল, একদম চুপ, কোনো কথা বলবে না, কিছু হবে না তোমার। বাদল বলল, আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছেটা রাখবি। আদি বলল, আবার? বাদল বলল, বল না বাবা। আদি বলল, ঠিক আছে বলো। বাদল বলল, তুই জানিস আমি যে পদটায় আছি সেটা কার? আদি বলল, তোমার পদ তোমারই হবে। বাদল বলল, না। আদি বলল, না মানে? তাহলে কার? বাদল বলল, আমার বাবাইয়ের। আদি বলল, তাহলে তো হয়েই গেল। বাদল বলল, তবে একটা কথা আছে যেটা তোকে কোনোদিন বলিনি, জানিস? আদি বলল, কি কথা? বাদল বলল, বাবাইও না আমার নিজের বাবা ছিল না। আদি বলল, কি? বাদল বলল, উনিও আমাকে কুড়িয়ে পেয়েছিলেন, আমাকে এনে নিজের ছেলের মতো মানুষ করে
করেছেন। বাদলের কথা শুনে আদি পুরো অবাক হয়ে আছে। সে আদির কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলা শুরু করলো, তুই জানিস আমি কেন বিয়ে করিনি? আদি বলল, কেন? বাদল বলল, কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পায় তখন তিনিও অবিবাহিত ছিলেন। আমাকে পাওয়ার পর উনি আমাকে নিজের ছেলে বলে পরিচয় দেন, আর কোনোদিন বিয়ের কথা চিন্তা করেননি। আদি বলল, কি বলছো এসব? বাদল বলল, সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায়, সেজন্যই তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, ঠিক আমার বাবাইয়ের মতো। আদি বলল, আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। বাদল বলল, বুঝতে হবে না, এখন তুই আমাকে কথা দে, আমি